নারায়ণগঞ্জে এক ভোক্তা বাসি খাবার খেয়ে অসুস্থ হবার অভিযোগের পর সংশ্লিষ্ট রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় অবস্থিত ঢাকা কাচ্চিটাইন নামের ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা বাসি খাবার ও ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। বিস্তারিত থাকছে এস মোনা খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত ঢাকা কাচ্চিটাইন নামের একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়। মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও সংরক্ষণাগার তল্লাশি করে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে দেখা যায় রেস্টুরেন্টটিতে পচা ও বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে এবং ফ্রিজের ভিতর কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার একসঙ্গে রাখা হয়েছে, যা স্বাস্থ্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। ভোক্তা অধিদপ্তর জানায়, কয়েকদিন আগে এক ভোক্তা ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে সতর্ক থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক নেতৃত্ব দেন। আজকে ঢাকা কাচ্চিটাইন, যেটা হিরাজিল আবাসিক এরিয়ায় এই প্রতিষ্ঠানটি অবস্থান, গত কিছুদিন পূর্বে মূলত আমাদের কাছে একটি অভিযোগ আসে যে এই প্রতিষ্ঠানে পূর্বে রান্না করা বাসি খাবার সার্ভ করা হচ্ছে। সেটির প্রেক্ষিতে আজকে আমাদের এই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। সেই তদন্ত কার্যক্রমে আমরা তাদের যে রান্নাঘর আছে, ঢাকা কাচ্চিটাইন যে হিরাজিল প্রতিষ্ঠানটা আছে, সেটার রান্নাঘর আমরা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে তাদের ফ্রিজে পূর্বে রান্না করা, মানে গতকাল রান্না করা তেহারি এবং তারপর হচ্ছে অন্যান্য বিরিয়ানির যে মাংস সহ অন্যান্য পণ্যদ্রব্য পাওয়া যায়, সেগুলো আপনারা জানেন এখানে ফ্রিজে সংরক্ষণ করে কোনোভাবে নতুন করে প্রসেস করা যায় না। তো সেই প্রেক্ষিতে এটি অপরাধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আজকের এই প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কার্যক্রম পরিচালনা করা না হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।